আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। দীর্ঘ ১০ বছরের দীর্ঘশ্বাস আর অপেক্ষা অবশেষে অবসান হলো লাখো মানুষের দুর্ভোগের। ভাবতেই অবাক লাগে একটি সংযোগ সড়কের অভাবে যে সেতুটি পড়েছিল বছরের পর বছর। আজ সেতুটি এই চাঁদপুরের সংযোগ ব্যবস্থায় এনেছে এক বৈপ্লবিক পরিবর্তন। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি চাঁদপুরের ডাকাতিয়া নদীর উপর নির্মিত সেই দৃষ্টিনন্দন ও বহুল আলোচিত স্থাপনায়, যার নাম ভাষাবীর এম.এ. ওয়াদুদ সেতু। চলুন জেনে নেই এই সেতুর আদ্যোপান্ত এবং কিভাবে এটি বদলে দিয়েছে দুপারের মানুষের জীবনযাত্রা। চাঁদপুর সদর উপজেলা এবং ফরিদগঞ্জ উপজেলার ঠিক সংযোগস্থলেই ডাকাতিয়া নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই অপরূপ সেতুটি। সদর উপজেলায় ছোট সুন্দর এবং ফরিদগঞ্জের ইসলামপুরকে এক সুতায় বেঁধেছে এই ব্রিজ। শুধু কি তাই, এই চাঁদপুর ফরিদগঞ্জ সংযোগ সেতুর মাধ্যমে এখন লক্ষ্মীপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জের সাথে সরাসরি এবং দ্রুত যোগাযোগের এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে। আপনাদের হয়তো অনেকেরই জানা আছে এই সেতুটির মূল নির্মাণ কাজ বেশ আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু শুধুমাত্র সংযোগ সড়ক বা অ্যাপ্রোচ রোড না থাকার কারণে দীর্ঘ ১০ বছর সেতুটি চালু করা সম্ভব হয়নি। বহু বছরের নির্মাণ কাজ ও নানা আইনি জটিলতা পেরিয়ে অবশেষে ২০২৪ সালের জুন মাসে এই বহুল প্রতীক্ষিত সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ভাষা আন্দোলনের অন্যতম নিবেদিত প্রাণ সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ এম.এ. ওয়াদুদ এর অসামান্য অবদানকে স্মরণ করে এই সেতুটির নামকরণ করা হয়েছে ভাষাবীর এম.এ. ওয়াদুদ সেতু। বর্তমানে এই সেতুটি শুধু যাতায়াতেই সহজ করেনি, বরং ডাকাতিয়া নদীর মনোরম প্রাকৃতিক পরিবেশের কারণে এটি চাঁদপুরের নতুন পর্যটন কেন্দ্র বা দর্শনীয় স্থান হিসাবেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রতিদিন বিকেল হলেই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমায় এই দৃষ্টিনন্দন ব্রিজে। দীর্ঘদিনের অপেক্ষার পরই এই সেতুটি চালু হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ যেমন কমেছে, তেমনি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও এসেছে নতুন গতি। তো দর্শক, যারা এখনও চাঁদপুরের এই সুন্দর ভাষাবীর এম.এ. ওয়াদুদ সেতুটি দেখতে আসেননি, তারা সময় করে ঘুরে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর হ্যাঁ, এমন আরও তথ্যবহুল ও ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।